আমি একটা তথ্য দেই, বর্তমানে কিছু কিছু বই পুস্তক থেকে জিহাদ নামক চ্যাপ্টারটি বাদ দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? বুঝেন, কিছু বুঝেন? সিলেবাস থেকে জিহাদ বাদ দেওয়া হয়েছে। এর মানে তারা বুঝাতে চায় জিহাদ হলো একটা সন্ত্রাসী কার্যক্রম। কি তারা বুঝাতে চায় জিহাদ কি সন্ত্রাসী কার্যক্রম? না, জিহাদ হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মূল অস্ত্র, মূল রাস্তা, মূল তরিকা, একটাই মাত্র তরিকা। দ্বীন যদি প্রতিষ্ঠা করতে হয়, কোরআনের আইন যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এই মুসলমানদেরকে বুকের তাজা রক্ত দিয়ে জিহাদের পথে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জিহাদকে বাদ দিয়ে তারা কি বুঝাতে চায়? যাতে করে আস্তে আস্তে মুসলমানরা জিহাদকে ভুলে যায়, তারা সন্ত্রাসী শিখে। সন্ত্রাসী শিখলে মারামারি হবে, মাস্তান হবে, গাঁজা ফেন্সি ডিলিয়াবা এগুলো খাইতে পারবে। আরেক শিক্ষা পাঠ্যপুস্তক থেকে, মানচিত্র থেকে, সে আমাদের ফিলিস্তিন নির্যাতিত মানচিত্র, সেটির নাম হচ্ছে ফিলিস্তিন। মুসলমানদের ভূখণ্ড কেড়ে নিয়ে আজকে ইহুদিদের রাজ চলছে। ইহুদি দানবরা, ইহুদি সন্ত্রাসী বাহিনীরা ফিলিস্তিনের উপর এই নির্যাতন নিপীড়ন করছে। সেই ফিলিস্তিনের পক্ষে আমাদের থাকা উচিত কিনা? আপনাদের কি মনে হয় থাকার দরকার? কিন্তু দুঃখের বিষয়, ফিলিস্তিনের সেই মানচিত্র সরিয়ে দেওয়া হলো, যাতে করে এরা বুঝাতে চায় ফিলিস্তিনকে বিশ্বের মানচিত্র থেকে সরিয়ে দিতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। যখন ইসরায়েলদের থাকার কোনো জায়গা ছিল না, ঠাঁই ছিল না, তখন কিন্তু ইসরায়েলকে ঠাঁই দিয়েছিল ফিলিস্তিনের পাশেই, ঠিক কিনা? যারা ইতিহাস জানেন, ইসরায়েলরা ছিল রোহিঙ্গা, ইসরায়েল বাহিনী ছিল রোহিঙ্গা। বাংলাদেশে যেমন মায়ানমারের রোহিঙ্গারা আছে, এসে আবার এমন ফিতনা ফাসাদ মারামারি শুরু করে দিয়েছে, আশেপাশের মুসলমানরা থাকতে পারে না ঠিক মতো। এই রোহিঙ্গার বাচ্চারা ফিলিস্তিনে গেল, প্রথমে কি করলো? আপনার বাড়ির পাশে একটু ঠাঁই নিল। কি নিল? ঠাঁই নিল। ঠাঁই নেওয়ার পরে আস্তে আস্তে পাশের বাড়ি দখল করা শুরু করলো। এমন পর্যায়ে গেছে যে পাশের বাড়ির যে জায়গার মালিক, ওই মালিককেও এখন বিতাড়িত করতেছে। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলি একমাত্র সন্ত্রাসী যদি সংগঠন থাকে, আর সন্ত্রাসী যদি কোন দেশ থাকে, তার নাম হলো ইসরায়েলি। কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা ষড়যন্ত্র করছো ফিলিস্তিনকে মানচিত্র থেকে বাদ দিবে, আমরা এই মাহফিল থেকে তোমাদেরকে হুঁশিয়ারি করতে চাই। আমরা বলতে চাই, টুডে আর টুমরে, আজকে নয় কালকে তোমরা ইসরায়েল বাহিনীরা এই বিশ্বের মানচিত্র থেকে তোমাদেরকে একদম ধূলিসাৎ করা হবে ইনশাআল্লাহ। আমরা এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের পক্ষে আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ফিলিস্তিনি সহ সকল মুসলমানদেরকে হেফাজত করুন, বলে আমিন। ফিলিস্তিনের অনেক মুসলমান তারা নিজেও নিহত হচ্ছে এবং কাফেরদেরকেও, ইহুদিদেরকেও মারছে। এই আয়াতের তর্জমা বুঝাইতে গিয়ে ওই এক্সাম্পলটা দিতে হবে। আফগানে তালেবানরা, আমেরিকা বলেছিল তালেবানরা নাকি সন্ত্রাসী। দেখেন, যে তালেবানকে এই আমেরিকারা, পশ্চিমারা তারা জেলখানায় ঢুকিয়ে রেখেছিল, কারাগারে বন্দী রেখেছিল। আজকে আল্লাহ তাআলার কি খেলা, ভাগ্যক্রমে সেই তালেবান আজকে ক্ষমতায়। সুবহানাল্লাহ। আমেরিকার বাহিনী পালানোর সময় পায়নি, কারণ মুসলমানরা লড়তে লড়তে শেষ পর্যন্ত যে একজন ব্যক্তি থাকে, সেও তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মাঠে অটুট থাকে, অটল থাকে। কথা বলেন ঠিক কিনা?
আজকের এই ময়দানে যারা ইমানদার এসেছেন, এই মাহফিলে আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন এবং শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আপনি যে মুজাহিদ এটা প্রমাণ করবেন, এই মাহফিলে শেষ পর্যন্ত থাকতে হবে। পারবেন তো? কে কে থাকবেন ইনশাআল্লাহ? হাত তুলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাকবীর দেন, জোরে তাকবীর দেন। কেউ আছেন তাকবীর দিতে পারেন না কেন? জোরে তাকবীর দেন। প্রিয় ভাইরা আমার, যা হোক, এই যে জিহাদ, জিহাদ আছে বিদায় আফগানে তালেবানরা, আলেমরা আজকে পাগড়ি মাথায় নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। টুডে অর টুমরো, আজ নয় কাল অপেক্ষা করেন। কোন মুসলমান যদি মুসলমান হয়ে থাকে, সে যেই দল করুক না কেন, যদি আপনি কোরআনের আইন চান, ইসলাম চান, আল্লাহর বিধান চান, টুডে অর টুমরো আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এই কোরআনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য। আপনাকে বুকের তাজা রক্ত দিয়ে বুকের মধ্যে বিদ্ধ করে আল্লাহর রাস্তায় নিজের জীবনকে সঁপে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে নিজের জান মাল আল্লাহর জন্য দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কে কে আছেন আপনার জান মাল আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য? একটু হাত তুলে দেখান। প্রিয় ভাইরা আমার, তারা নিজেও কাফেরদেরকে মারবে আর কাফেরদেরকে মারবে, নিজেরাও নিহত হবে, শহীদ হবে। এই আয়াতের অর্থ হলো এটা। এই ময়দানে আওয়ামী লীগের লোক হোক, বিএনপির লোক হোক, জামাতের লোক হোক, আমি সবাইকে অনুরোধ করব, সবাই আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মারা যান, মারা গেলে আওয়ামী লীগের ওই নেতার কবরে জামাতের লোক কি দোয়া করে না? আওয়ামী লীগের ওই নেতার কবরে বিএনপির লোক কি দোয়া করে কিনা? বিএনপির কোন লোক যদি মারা যায়, আওয়ামী লীগের কোন ভাই কি মুনাজাত করে না, দোয়া করে না? তাহলে বুঝতে হবে আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। সব দলকে বাদ দিয়ে আমাদের ধর্মকে সামনে প্রাধান্য দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দলের জন্য ধর্মকে আমরা ছেড়ে দিতে পারবো না, বরঞ্চ ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর বিধানের জন্য দলকে আমরা লাঠি মারতে পারি। কথা বলেন ঠিক কিনা? আজকে দল আছে, কালকে দল থাকবে না, আজকে ক্ষমতায়, কালকে থাকবেন না, কিন্তু আপনি কবরে গেলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতা বলে, মিল্লাতে রাসূলুল্লাহ বলে আপনাকে রাখা হয়। এর মানে প্রমাণ করে দেওয়ার সময়, কবরে দেওয়ার সময় প্রমাণ করে যে আপনাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের দলে সুপর্দ করে দিলাম। তাহলে বাবাজি অনেক দুনিয়াতে লাফালাফি করলেন, কিন্তু মরার পরে কেন সোজা হয়ে বলতেছেন আল্লাহ আল্লাহর রসুলের দল? তাহলে বোঝা গেল যে এই দলে করেন না কেন, আল্লাহ আল্লাহ রসুলের দল আপনাকে করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কথা কি বোঝা যায়? প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাযিল করলেন। এই কোরআনুল কারীম আপনার জন্য জীবন বিধান, এই কোরআন আপনার জন্য হলো হেদায়েতের রাস্তা, এই কোরআন হলো আপনার জন্য সঠিক পথের দিশারি, আলোর পথ দেখাবে একমাত্র কোরআন। আপনি যেদিকে যেতে চান কোরআনকে বলবেন, কোরআন আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ। সঠিক রাস্তা কোরআন দেখিয়ে দিবে। কোরআনকে আমরা ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত মানবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন, বলে আমিন। এই কোরআনের জন্য বিশ্বনবীকে প্রায় 23 বছরের উপর অপেক্ষা করতে হয়েছে। 23 বছর, 1-2 বছর নয়, 23টি বছর পার হয়ে প্রায় 24 বছর, 23 বছর 6 মাস। তাহলে এই কোরআন আপনার সামনে, আমার সামনে যখন তেলাওয়াত করা হয়, মুসলমানদের তো ঈমানটা বৃদ্ধি হয়ে যায়। এই কোরআনের আলোচনা হবে ইনশাআল্লাহ, এখন থেকে নয়, অনেক আগ থেকে শুরু হয়েছে। সর্বশেষ আমাদের আল্লামা আলোচনা করবেন ইনশাআল্লাহ। আপনারা যারা বাইরে আছেন বসে যান। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন যদি বুঝেন,
এই কোরআন পড়েন, এই কোরআন যদি মানেন, এই কোরআন নিজে যদি আমল করেন, এই কোরআন যদি সমাজে যদি আপনি প্রতিষ্ঠা করেন, রাষ্ট্রে যদি প্রতিষ্ঠা করেন, সবাই সওয়াবের ভাগী হবে। আর আল্লাহ তাআলা সবাইকে রহমতের চাদরে আল্লাহ তাআলা ঢেলে রাখবেন, আটকে রাখবেন। সুবহানাল্লাহ। এই যে রহমতের চাদর, এর ভিতরে আল্লাহ তাআলা সীমাবদ্ধ করে রেখেছেন। আপনি কোরআন নিয়ে যেখানে রাখবেন, ওই এলাকাটা, ওই জায়গাটা আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। সুবহানাল্লাহ। এটি যদি আপনার বাড়িতে স্ত্রী পড়ে, সেখানেও রহমতের চাদর। আপনি যদি ঘরের মধ্যে পড়েন, সেখানেও রহমতের চাদর আছে না নাই? আপনি যদি চেয়ারম্যান হয়ে যদি সংসদে পড়েন, ইউনিয়ন পরিষদে পড়েন, সেখানেও রহমত দিবে আল্লাহ, রহমতের চাদর থাকবে। রাষ্ট্রে পড়েন, সংসদে পড়েন, কোরআন তেলাওয়াত করা হয়। সংসদ যখন শুরু হয়, কোরআন তেলাওয়াত দিয়ে হয়, হয় কি না? কেন কোরআন তেলাওয়াত করে? কেন করে? যাতে করে ওদের যাত্রাটা শুভ হয়, আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। যেই সংসদে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়, ওই সংসদে বেশি দিন লাগবে না, কোরআনের আইন চালু হবে ইনশাআল্লাহ। কি ব্যাপার প্রিয় ভাইরা আমার, এই কোরআনকে আমরা মনে প্রাণে ভালোবাসি তো ইনশাআল্লাহ। যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনের গান। আমার সাথে বলেন, যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনের গান। কার গান গাইতে হবে? তোমরা গান গাও মমতাজের, আসিফের, আর মাইকেল জ্যাকসন তো চলেই গেছে, অনেকজন তার জন্য জীবনও দিয়েছে, দিছে না? নতুন এক পাগলের আমদানি, এর নাম হলো শাহাদত পাগল। নাকি কি পাগলা? এই যে যারা ফেসবুক দেখেন, কি পাগল? শাহাদত বাউল। ওই যে কি একটা গান আছে না, হাম হে তুম হে মুলাকাত করেঙ্গে, এরকম একটা গান আছে, দেখছেন? এই গান মানে প্রত্যেকটা বাড়িতে দেখি পিচ্ছি পিচ্ছি পোলাপান্ডা এটা বাজায়। আরে কোরআনের গান বাদ দিয়ে হাম হে তুম হে মুলাকাত করেঙ্গে, আরেকজন কয় ভেন্ডি খেত করেঙ্গে। ভেন্ডি খেত আর মুলাকাত করে, এই পাগলারে যে গানের যদি 12 অবস্থা বানাই দিছে, জানাজা হয়ে গেছে, কাফন দাফনও শেষ, কোন গান কোন জায়গায় এনে কোন কি অবস্থা ছেড়াবাড়া করে ফেলছে। তো কোরআনের গান সব বাড়িতে থাকা উচিত আছে না নাই? কোরআনের গান হলো, আপনি যখন মোবাইলটি চালু করবেন, মোবাইলটি চালু করে সর্বপ্রথম আপনি কোরআন তেলাওয়াত দিয়ে ইয়ারফোনটা দিবেন কানের মধ্যে। আপনি ইয়ারফোন দিয়ে কোরআন তেলাওয়াত শুনবেন। এই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে যদি আপনি ঘুমিয়ে যান, আল্লাহ তাআলা ফেরেশতা বলবে, বান্দারে আমাকে দাও, কারণ এই বান্দা কোরআন শুনতে শুনতে মারা গেছে। সুবহানাল্লাহ। জান্নাতের ফেরেশতারা টানাটানি করবে। আর যদি হাম হে তুম হে মুলাকাত করেঙ্গে, এটা যদি শুনতে শুনতে মমতাজের ফাইটা যায়, শুনতে শুনতে যদি মারা যায়, তাহলে জাহান্নামের ফেরেশতারা টানবে, আমারে দাও, ওরে নিগাই, ওকে একটু হাম হে তুম হে করে একটু হাতুড়ি দিয়া পিটাইয়া পিটাইয়া তারে সোজা করি। এই জন্য সাবধান, কোরআনের গান গাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনের গান। জোরে বলুন, যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনের গান। কোরআন হলো মোর রবের বিধান। কার বিধান? জীবন চলার পথে সংবিধান। কোরআনে আমার জীবন মরণ, কোরআনে আমার জীবন মরণ, কোরআনে জানের জান, গাইব কোরআনের গান। বলেন আল্লাহু আকবার। কার গান গাইব? আল্লাহর কালামের গান গাইব।
আল্লাহর কালামের গান যারা গাইবে, আল্লাহ তাআলা বলছে বান্দারে তুমি কোন ব্যক্তি বর্গের কোন শিল্পের গান গাইছো না, তুমি সরাসরি আল্লাহর দেওয়া পবিত্র কালামের গান তুমি শুরু করেছো বান্দা। তোমাকে অচিরেই রহমতের চাদর দিয়ে, আর তুমি যদি মারা যাও সঙ্গে সঙ্গে তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। মুছে দিতে চায় যারা কোরআনের ঈমান, রুখে দাঁড়াবো তাতে যায় যাক প্রাণ। এই দুনিয়াতে অনেক মানুষ আছে যারা আল্লাহর নূরকে, আল্লাহর কোরআনকে এই দুনিয়া থেকে মুছে দিতে চায়। অসংখ্য কোরআনের হাফেজকে হত্যা করে, অসংখ্য কোরআনকে পুড়িয়ে ফেলে তারা প্রমাণ করতে চায় কোরআনকে পুড়ালে, হাফেজদেরকে মারলে হয়তো এই কোরআন আর দুনিয়াতে থাকবে না। তারা এটা মনে করে, এই কথাই বলছে। মুছে দিতে চায় যারা কোরআনের ঈমান, রুখে দাঁড়াবো তাতে যায় যাক প্রাণ। আমাদের জীবন দিয়ে প্রাণ দিয়ে হলেও এই কোরআনের মান আমরা উৎক্ষিপ্ত রাখবো, বুলন্দ রাখবো। এই কোরআন প্রতিষ্ঠার জন্য, সম্মানকে রক্ষা করার জন্য কোন কোন ভাই বুকে তাজা রক্ত দিতে প্রস্তুত আছি? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান। প্রিয় ভাইরা আমার, এই কথাটি বলছিলাম, কোরআনের ভালোবাসা লাগবে। কোরআনের ভালোবাসা যার ভিতরে থাকবে আল্লাহ তাআলা তাকে তত বেশি ভালোবাসবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কালামকে যে যত ভালোবাসবে, কালামের জন্য জীবন দিবে, আল্লাহ তো তার জন্য জান্নাত রেখেছেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এটি কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা আমার, এই জন্য জান্নাত যদি যেতে হয় জানমাল আল্লাহর রাস্তায় দিতে হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। জানমাল আল্লাহর রাস্তায় দিতে হবে, কারণ আল্লাহর রাস্তায় যারা জানমাল দেয় এদেরকে আল্লাহ বেশি পছন্দ করেন, বেশি ভালোবাসেন। কারণ কি? আল্লাহ তাআলা জানেন যে আমার বান্দাগুলো আমার পথে আছে, সঠিক পথে আছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আলোচনা তো অনেক ছিল, সময় তো নেই, একটু পরে শেষ করে দিতে হবে। যা হোক, আমি যেই কথাটি বলেছি, এখানে একটি হাদিস আমি পড়েছিলাম। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাউকে ভালোবাসলো আল্লাহ সন্তুষ্টির জন্য, শত্রুতা পোষণ করলো আল্লাহর জন্য, এবং কিছু দান করলো আল্লাহর জন্য, এবং আল্লাহ সন্তুষ্টির জন্য দান থেকে বিরত থাকলো সেটিও আল্লাহর জন্য, সে ঈমানের পরিপূর্ণতা লাভ করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথাটা বুঝেন, হাদিসের অর্থটা বুঝেন। মান আহাব্বা লিল্লাহ, বিশ্বনবী বললেন মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি ভালোবাসবে আল্লাহর জন্য। কাউকে ভালোবাসবেন কার জন্য? আপনি ওই দল করেন, ভালোবাসবো আল্লাহর জন্য, কারণ আপনি দ্বীনের পথে আছেন, আপনি নামাজি, এই জন্য ভালোবাসবো। কথা বলেন ঠিক নাই? আপনি নামাজ পড়েন না, আপনার সাথে কোনো সম্পর্ক নাই, আপনি ইসলামের শত্রু, আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইসলামের বিরোধিতা করো, তার সাথে যারা তলে তলে আতাত করে, তোমরা চরম মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ইসলামের যারা ক্ষতি করে এদের সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। সরাসরি জিহাদের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য মুনাফিকের খাতায় নাম লেখা যাবে না। যাবে? কাফের বেঈমানের চাইতে বড় ক্ষতি করে তারা হলো মুনাফিক। তারা হলো কি? আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? আমাদের স্পষ্ট কথা, হয় যদি আপনি জান্নাত যেতে চান, জান্নাতি হয়ে জান্নাতের রাস্তায় সঠিকভাবে আসুন। আর যদি জাহান্নামে যাওয়ার মন চায় জাহান্নামে যান, কিন্তু মাঝখানে মুনাফিকের কাতারে থাকিয়েন না।
মান হাব্বা লিল্লাহ, কাউকে যদি ভালোবাসবো, ভালোবাসলো যে ব্যক্তি আল্লাহর জন্য, ওয়া আবগাযা লিল্লাহ, আর কারো সাথে শত্রুতা চলবে সেটি হবে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কার জন্য? এই যে শত্রুতা, ইসরায়েলের সাথে আমাদের শত্রুতা একমাত্র কার জন্য? কথা বলেন, কার জন্য? ইহুদি নাসরাদের সাথে আমাদের শত্রুতা কার জন্য? আল্লাহর খুশির জন্য। কাদিয়ানীদের সাথে আমাদের শত্রুতা কার জন্য? বলেন, আল্লাহর খুশির জন্য। কার জন্য? মুনাফিকদের সাথে আমাদের শত্রুতা কার জন্য? আল্লাহর খুশির জন্য। ঠিক কিনা? সুতরাং যা কিছু করব আল্লাহর খুশির জন্য। ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর খুশির জন্য দান করলো, যে ব্যক্তি আল্লাহর খুশির জন্য কাউকে দান থেকে বিরত রাখলো। আল্লাহর খুশির জন্য দান করা মানে হলো মাহফিলে দান করা, দিন কায়েমের জন্য দান করা, আল্লাহর খুশির জন্য ব্যয় করা। দান করা মানে হলো এই মাহফিলে কিছু দেওয়া, আল্লাহর খুশির জন্য দান করা মানে কোরআনের রাজ এই জমিনে যারা কায়েম করতে চায় তাদেরকে দেওয়া, যেই দল ইসলামের কথা বলে তাদেরকে দেওয়া। এটি হলো আল্লাহর খুশির জন্য, আল্লাহর দ্বীনের জন্য। আর আল্লাহর খুশির জন্য কারো থেকে দান থেকে বিরত থাকা, কাউকে দান না করা, এটি কোন জিনিস? এটি কোন জায়গা? ওই যে গান বাজনার আসর, গান বাজনার আসর আছে না নাই? কনসার্ট আছে না নাই? ওই কনসার্ট থেকে আপনি কোনো কিছু দান করবেন না, দিবেন না। যদি ওই দান থেকে বিরত থাকেন, কনসার্টে না দেন, তাহলে খুশি হয়ে যাবে কে? এক জায়গায় দান করার কথা, আরেক জায়গায় দান না দেওয়ার কথা, বিরত থাকার কথা। দান দিবেন আল্লাহর পথে, আর দান দিবেন না হচ্ছে গান বাজনা, অশ্লীলতা, গুনার কাজে কখন দান করা যাবে? কিন্তু আজকে সমাজে অনেক মানুষ আছে, অনেক সমাজ সেবক আছে, অনেক নেতা আছে। এই কনসার্ট করো, নাচানাচি করো, 1 লক্ষ 2 লক্ষ টাকা দিব, আর ওয়াজের মাহফিলে আসলে 100 টাকা নোট দেয়। কথা বলেন, আছে না নাই? এই জন্য দান করতে হবে আল্লাহর জন্য, আবার বিরত থাকতে হবে আল্লাহর জন্য। যে ব্যক্তি দান করবে আল্লাহর জন্য, বিরত থাকবে আল্লাহর জন্য, সে ঈমানের পরিপূর্ণতা পেল। সুবহানাল্লাহ। আমরা পরিপূর্ণ ঈমানদার হতে চাই কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে না নাই? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। ইরার পথে যার, আপনারা কি বাতিলের সাথে কোনো আপোষ করেন? করেন? এই যে আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দিবে, কোনো আপোষ করে না বাতিলের সাথে, এরা আল্লাহর প্রিয়জন। কার প্রিয়জন? আপনার কি আল্লাহর কাছের লোক হতে চান? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সব সময় দ্বীনের জন্য, দ্বীনের পথে আপনাকে আমাকে থাকতে হবে। গজল বললে অনেক সময় লাগবে। যেই হাদিসটা পাঠ করেছিলাম, এই হাদিস সম্পর্কে একটি ছোট্ট একটা গজল আছে, যে গজলটা আমাদের প্রিয় আলোচক বলেন, মিজানুর রহমান। ভালোবাসা কার জন্য? মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য। রাখব ঘৃণা গুলো তাও যেন হয় প্রভু শুধু তোমারই জন্য। ভালোবাসি আমি, বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেঁথেছি তোমাকে। আল্লাহ আল্লাহর রাসূলকে আমরা হৃদয়ে গেঁথে নিয়েছি।
কথা বলেন ঠিক কিনা? এই হৃদয়ে কার জায়গা? একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূলের। কোন নারীর হৃদয়ের মধ্যে জায়গা নেই, কোন প্রেমিকার জায়গা আমাদের দিলে থাকবে না, কোন মেয়ের ভালোবাসা আমাদের দিলে থাকবে না, আমাদের অন্তরে থাকবে আল্লাহ, আল্লাহ রাসূলের ভালোবাসা। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা কঠিন ভাবে আল্লাহকে বেশি ভালোবাসে, সুবহানাল্লাহ, এরা সবচেয়ে শ্রেষ্ঠ ঈমানদার। সুবহানাল্লাহ। আপনি আমি শ্রেষ্ঠ ঈমানদার হতে চাই? মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই আয়াত, এই হাদিসের অর্থ, এই যে কথা, এই যে রসুলের বাণী, এর অর্থই হলো এই গজলটি। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের অনেক ভাই, অনেক শিল্পী আছেন যা কোরআনকে কাব্য আকারে লিখেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যেই কথাটি বলেছিলাম, এই কোরআনের যে সুন্দর একটি আয়োজন, এই মাহফিলটা কানায় কানায় ভরে যাক, আপনারা সবাই চান? এখনো যারা বাইরে আছেন, আমি বলছি, এই কোরআনের আওয়াজ যাদের কানে যাচ্ছে, আপনারা যদি বাইরে থাকেন, আল্লাহর কোন রহমত আপনারা পাবেন না, এর ভিতরে কোনো সন্দেহ নাই। যারা এই সামিয়ানের মধ্যে আসবেন, তারাই কেবলমাত্র আল্লাহর রহমতের চাদর দিয়ে আপনারা ঢেকে থাকবেন, এবং আপনারা অফুরন্ত ও হিসাব বেগুনতি বেগৈরি হিসাব, হিসাব ছাড়া রহমত বাড়িতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, কিছু কথা বলার ছিল, না বললেই নয়। ইসলামের জন্য যারা যুগে যুগে কাজ করে গেল, বর্তমানে তারাই আজকে নির্যাতিত, নিষ্পেষিত। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ইসলামের কাজ করছেন, ইসলামের দাওয়াতের কাজ করছেন, হয়তো অনেক মানুষকে হয়রানি, গ্রেফতার, জেলখানায় অন্যায়ভাবে আটকে রাখা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটি আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। শুধু তাই নয়, এই কোরআনের মঞ্চে কথা বলেন, কোরআনের হক কথাগুলো বলেন, আমাদের কিছু মানুষ ভুল বুঝে তারা মনে করে ওদের শত্রু হুজুররা, এই জন্য হুজুরদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি মনে করি ওরা হলো বোকারাম। কিরাম? বোকার স্বর্গে বাস করে তারা। প্রিয় ভাইরা আমার, এই বাংলাদেশের 3 লক্ষ মসজিদের 3 লক্ষ খতিব, ইমাম, মুয়াজ্জিন, যারা কোরআনের কথা বলে, দ্বীনের দাওয়াতের কথা বলে, এরা কারো শত্রু নয়, এরা মুসলমানের বন্ধু, এবং আপনার আমার বন্ধু। তারা আপনাকে আমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেয়। কথা বলে ঠিক কিনা? কিন্তু যারা আমাদেরকে ভুল বুঝে, আমাদেরকে হয়রানি করান, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলে আমিন। আর যদি তাদের কপালে হেদায়েত না থাকে, সমূলে তাদেরকে ধ্বংস করে দেন, বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে দুঃখের বিষয় হলো, এই মাহফিলে যারা এসেছেন, আপনারা সকলেই জানেন, আমাদের একজন প্রিয় আল্লামা, প্রিয় মানুষ, যাকে এই 16 কোটি নয় 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষ হৃদয় দিয়ে ভালোবাসত, সেই আল্লামা আজকে অন্ধকার কবরে আছে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, জোরে বলেন, প্রধান অতিথির আগমন। প্রিয় ভাইরা আমার, আজকের প্রধান অতিথি এসেছেন। আমি একটি কথা বারবার যেখানেই যাই এটি বলি, যারা মনে করেন আমরা কারো শত্রু, না ভাই, আমরা সকলের বন্ধু। কিন্তু দুঃখের বিষয় হলো, যারা আমাদেরকে ভুল বুঝে অন্যায়ভাবে আঘাত করে, এদেরকে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ করছি। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে এটি বারবার জোর গলায় বলি, অনেক আলেম আজকে মুক্তি পেয়েছেন, আলহামদুলিল্লাহ। যেমন
ইমিডিয়েটলি মুক্তি পেয়েছেন মুফতি আমির হামজা, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন কারাগারে ছিল, মুক্তি পেয়েছেন রফিকুল ইসলাম মাদানী, কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে দোয়া এবং দাওয়া, দোয়া হলো হাত তুলে দু চোখের পানি ফেলবো, দাওয়া হলো প্রতিবাদ করব, বজ্র কণ্ঠে আওয়াজ করব। আজকে আমাদের দীর্ঘদিন ধরে 3 বছরের অধিক অন্ধকার কারাগারে যিনি আটকে আছেন আল্লামা মামুনুল হক, তার অবিলম্বে মুক্তির দাবি জানাই। এই নির্দোষ মামুনুল হকের মুক্তি চান কে কে? দোয়া তুলে আল্লাহকে দেখান। প্রিয় ভাইরা আমার, আল্লামা মামুনুল হক তিনি কোরআনের সঠিক কথাগুলো বলতেন। কথা বলতে গিয়ে উচ্চ আঙ্গিকে অনেকেই বলে ফেলে। বক্তৃতা সবাই দেয়, যেই নেতা বক্তৃতা দেয় উনিও মাঝে মধ্যে এমন বক্তৃতা দেয় যে উনার রাগ কন্ট্রোল করতে তিনি পারেন না, অথবা অতিরিক্ত বলে ফেলেন। এইরকম প্রত্যেকটি মানুষের ভুলভ্রান্তি থাকতেই পারে, স্বাভাবিক। কিন্তু মানুষের বক্তৃতা এক জিনিস, আর মানুষের হৃদয়ে ভালোবাসা এক জিনিস, কথা বলেন ঠিক কিনা? আজকে বক্তৃতা দিলাম তাই আমার আওয়ামী লীগের লোক আমার শত্রু তা নয়, বরঞ্চ আমার বাড়িতে আওয়ামী লীগের লোকেরা আছে, তারা আমার বন্ধু। বিএনপির লোক আছে, তারা আমার বন্ধু। বুঝার জন্য বলছি। জামাতের লোক আছে, তারাও আমার বন্ধু। আমরা মুসলমান, আল্লাহর বিধানটাই প্রমাণ করে সর্বশ্রেষ্ঠ উম্মত হলাম আমরা। আর আমরা মুসলমান, সব দল পিছনে ফেলে আমরা একসঙ্গে এই দেশ জাতির উন্নতি করব ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? যারা আজকে ক্ষমতায় আছেন তাদেরকে যদি আপনারা বাধা দেন তাহলে তাদের কাজ করতে অসুবিধা হবে না? এই মাহফিল যারা করেছে তাদেরকে যদি বাধা দিতে মাহফিল করতে পারতো? তাহলে যারা মাহফিল করছে তাদেরকে সহযোগিতা করেছেন বিধায় তারা সুন্দর আয়োজন করেছেন। ঠিক তেমনি যারা ক্ষমতায় আছেন এদেরকে সহযোগিতা করুন, তারাও দেশের উন্নয়ন করুন, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি আলোচনার শেষের দিকে যাব। প্রধান মেহমান চলে আসবেন, আর অল্প সময় ধৈর্য ধরবেন ইনশাআল্লাহ। যারা বাইরে আছেন পোড়া কপাল হয়ে থাকবেন না, খালি হাতে বাড়িতে যাবেন না। এই রহমতের সামিয়ানা আসুন, আপনারা আপনাদের বেহিসাব রহমত নিয়ে বাড়িতে যান ইনশাআল্লাহ। যারা বাইরে আছেন ভাইয়েরা, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? উকি মেরে কি দেখছেন? ও ভাইয়েরা এদিকে আসেন, পিছনের ভাইয়েরা উকি মারে কি দেখেন? এই যে ভিতরে আসেন। যা হোক, আমাদের অতিথি এসে গেছেন, আমরা প্রধান অতিথির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা কবুল করুন, বলো আমিন। জানে মালে বরকত দান করো, আমিন। সবার সাথে ভালোবাসা আন্তরিকতা বৃদ্ধি করে দিন, বলো আমিন। আন্তরিকতা যেখানে আল্লাহর রহমত সেখানে, ভালোবাসা যেখানে আল্লাহর রহমত। যেই এলাকায় ভালোবাসা নেই, যার সাথে ভালোবাসা নাই, তার সাথে আল্লাহর রহমতও থাকবে না। কারণ আল্লাহ হলেন সবচাইতে ভালোবাসেন, আল্লাহ রহমান রহিম, আল্লাহ দয়ালু, আল্লাহ বেশি ভালোবাসেন। যেই বান্দারাও বেশি ভালোবাসে মানুষকে, আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ।